তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে শ্বাসমূল কাকে বলে, শ্বাসমূল কি, শ্বাসমূল এর সংজ্ঞা দাও, বা শ্বাসমূল বলতে কি বোঝায়, বা শ্বাসমূল বলতে কি বোঝায়। তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়। শ্বাসমূল আমি এখানে 4 ভাবে লিখে নিয়েছি, এর বাহিরেও করতে পারে। শ্বাসমূলের পরিচয় দাও, শ্বাসমূলের একটা উদাহরণ দাও, শ্বাসমূলের একটা বাক্য লিখো, শ্বাসমূলের একটা পরিচয় দাও। তো শ্বাসমূল সম্পর্কে যত প্রশ্নই করবো আজকের উত্তরটা দেখলে তোমরা ওই অ্যান্সারটা করতে পারবে। তো এখানে কি লিখে নিয়েছি আমি, শ্বাসমূল কি, শ্বাসমূল কাকে বলে, শ্বাসমূলের সংজ্ঞা, শ্বাসমূল বলতে কি বোঝাও বা কি বোঝায়। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নটা হলো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। তো উত্তরগুলো আমরা যেভাবে শিখছি, তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমরা যেভাবে সঠিকগুলো শিখেছি, তোমাদের মাঝে ওই সঠিকগুলাই শেখানোর তোমাদের চেষ্টা করি, যেন তোমরা নতুন কিছু শিখতে পারো, যেন সঠিকটা শিখতে পারো। তো এই জন্য তোমাকে কি করতে হবে, তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না। আর ইউটিউবে যদি এগিয়ে না যেতে পারি তাহলে আমারও তো এই ভিডিও তো আর ইচ্ছা হবে না। তাই বেশি বেশি সাপোর্ট করবে, তোমাদের জন্য প্রতিটা ভিডিওই সংক্ষিপ্ত প্রশ্নই তোমাদের জন্য করে দেব। এই জন্য তোমাদের সাপোর্ট দরকার আমার। আর আমি তোমাদের সঠিক উত্তরটা দিয়ে দেবো। আমার মূল টার্গেট হলো তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে, আর তুমি একটু সাপোর্ট করবে। তো সবাই কিন্তু সাপোর্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল নোটিফিকেশন করবে, ভিডিওতে লাইক করবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে দিবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে যে 233 নাম্বার প্রশ্ন। 233 নাম্বার প্রশ্নে রয়েছে শ্বাসমূল কাকে বলে, শ্বাসমূল কি, শ্বাসমূল এর সংজ্ঞা দাও, শ্বাসমূল বলতে কি বুঝো। তার মানে এর আগে আমরা 232টা প্রশ্ন শিখে নিয়েছি। আমি তোমাদের 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন, এই 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষায় আসবে তোমাদের 11টা সৃজনশীল। 11টা সৃজনশীলের মধ্যে তোমাকে 7টা দিতে হবে, তোমার 9 থেকে 10টা কমন পড়ে যাবে। তো সৃজনশীল কিভাবে কমন করবে, এই 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের সৃজনশীলের ক নাম্বার আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, খ নাম্বার এমন একটা প্রশ্ন আসবে ধরো এটা আসলে যে শ্বাসমূল, এটা ব্যাখ্যা করো। ব্যাখ্যা যদি করতে পারো খ নাম্বারে, তাহলে নিচে যতটা লিখে দিয়েছি ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল। তার মানে ক এবং খ নাম্বারটা আমার কমন পড়ে গেল। সৃজনশীলের ছোট গ বড় গ কখনোই কমন পড়বে না, এটা আমাদের সবার জেনে রাখা দরকার। কিসের জন্য কমন পড়বে না? তো ছোট গ বড় গ এমন প্রশ্ন করবে যে উদ্দীপকের মাধ্যমে তোমার মতামত দাও, উদ্দীপকের মাধ্যমে বিশ্লেষণ করো, উদ্দীপকের মাধ্যমে তুমি করো, উদ্দীপকের মাধ্যমেই তোমাকে করতে হবে। আর উদ্দীপকটা থাকবে নতুন। আর সৃজনশীল অর্থ অনেকেই জানো না। সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু বানানো, নতুন কিছু উদ্ভাবন করা, নতুন কিছু করা, নতুনই বোঝায়। তো নতুন এতবার বলার কারণ হচ্ছে তোমাকে সৃজনশীল অর্থই হলো নতুন কিছু তৈরি করতে হবে। তো আশা করি বুঝতে পারছো সৃজনশীল মানে কি। তার মানে তোমরা 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্ন শিখলেই তোমাদের পরীক্ষার 7টা সৃজনশীল তুমি কমপ্লিট করতে পারবে, 70 মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আশা করি ক্লিয়ার। তো আজকে শুধু বলে দেবো শ্বাসমূল কি, শ্বাসমূল কাকে বলে, শ্বাসমূলের উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর: সমুদ্র উপকূলে লবণাক্ত ও কলমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলে। তো সঠিক উত্তরগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে দিবে। তো নোটিফিকেশন অন করে রাখবে, যেন অল করা থাকে, তাহলে তুমি প্রতিটা প্রশ্নের উত্তরই পেয়ে যাবে। এবং যখন ইউটিউবে সার্চ করবে তখন আমার এই চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যাবে আর সঠিক উত্তরগুলো পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। এবং যদি তোমাদের আরো কোনো প্রশ্নের সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো আমি আরেকবার উত্তরটা বলেছি, দেখো। সমুদ্র উপকূলে লবণাক্ত ও কদমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে, এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলে। তো এটাই ছিল শ্বাসমূল কি, শ্বাসমূল কাকে বলে, শ্বাসমূলের উত্তর, শ্বাসমূলের পরিচয়, শ্বাসমূলের অ্যান্সার। তো আমি তোমাদের যে কয়টা অ্যান্সার দেখাই দেই প্রতিটাই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, পরবর্তীতে তোমরা খাতায় লিখে চর্চা করে নিবে। চর্চা না করলে কিন্তু সবকিছু ভুলে যাবে, তাই বেশি চর্চা করতে হবে। চর্চা করলে সবকিছুই মনে থাকবে তোমাদের। চর্চা না করলে হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমার মনে থাকবে, যদি চর্চা না করো তাহলে তুমি সবকিছু ভুলে যাবে। তো আজকে দেখাই দিলাম শ্বাসমূল কি, শ্বাসমূল কাকে বলে, শ্বাসমূলের সংজ্ঞা, শ্বাসমূলের পরিচয়, শ্বাসমূলের উত্তর। আবার দেখা হবে কোনো একটা নতুন একটা ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলের প্রতি আসসালামু আলাইকুম। আজকে এখানে বিদায় নিচ্ছি।